একমাত্র আমাদের দাসত্ব করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ আমাদেরকে দাসত্বের জন্য সৃষ্টি করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দাসত্ব করেছেন সেই মডেল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে রব হিসেবে মানতে হবে। মসজিদে যেরকম, সলাতে যেরকম, 5 ওয়াক্ত সলাতে যেরকম, সুন্নত নফল সলাতে যেরকম আমরা রবের ঘোষণা দেই, ওরকম সংসদ ভবনে, আইন বিভাগে, বিচার বিভাগে, রাষ্ট্র পরিচালনায়, পৃথিবীর সব ক্ষেত্রে আল্লাহকে রব হিসেবে সবচাইতে উৎকৃষ্ট স্থানে রেখে যদি আমি জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমি রবকে ভুলে যাব না। আসলে প্রকৃতপক্ষে রব আমরা চিনতে পারছি কিনা, এটা হচ্ছে আমাদের চিন্তার বিষয়। একমাত্র আমাদের দাসত্ব করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ আমাদেরকে দাসত্বের জন্য সৃষ্টি করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দাসত্ব করেছেন সেই মডেল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এবং আল্লাহ বলেছেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুকরণ করলো সে আল্লাহ দাসত্ব করলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা সাপ্তাহিক প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। সকলে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেই সাথে অজস্র শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শই একমাত্র আদর্শ, যার আদর্শকে সঠিকভাবে প্রচার করার জন্যই আমাদের এই আহ্বান প্রোগ্রাম। আমরা কি, কেন, কিভাবে আল কোরআন ও সহিহ সুন্নাহর ভিত্তিতে ইসলামের সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই জন্য আমরা ইসলামের ফেরিওয়ালা মুসলিম নামে একটা চ্যানেল খুলেছি। আমরা সঠিক দিনের প্রচারণা ও সঠিক পথের দিক নির্দেশনা, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক তাওহীদের দাওয়াত বিশ্ব মুসলিমদের কাছে বা সকল মানুষদের কাছে পৌঁছেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পৌঁছিয়েছেন, ঠিক সেইভাবেই আমরা মানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমাদের আজকের প্রোগ্রামে আমাদের আলোচনা কবরের 3টি প্রশ্ন, কবরের 3 প্রশ্ন ও বর্তমান বাস্তবতা। কবরের 3 প্রশ্ন ও বর্তমান বাস্তবতা। আমরা দুনিয়ায় এসেছি, আমরা চলে যাব, কিন্তু আমাদের 3টি প্রশ্ন কবরে করা হবে। সেই প্রশ্ন সম্পর্কে আমাদের ধ্যান ধারণা থাকা উচিত এবং বর্তমান জীবনে আমরা কি সেটা বাস্তবায়নে করতে পারি, বাস্তবে রূপ দিতে পারি, এই প্রসঙ্গে আমাদের যে দিক নির্দেশনা দরকার, সেটা আমাদের দিক নির্দেশনা আজকে আমরা এই প্রোগ্রামে উপস্থাপন করব। এই মর্মে আমাদের কাছে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ভাই নুরুল আলম। আমি ভাইকে আহ্বান জানাচ্ছি, তিনি যতটুকু সম্ভব সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন প্রচারণার দায়িত্ব পালনে তিনি উদ্বুদ্ধ হবেন এবং আল্লাহ যা যা খায় দান করবেন, সেই আশায় যেন সঠিকভাবে বক্তব্যটা তুলে ধরেন। আমাদের এই মুহূর্তে আলোচনা করবেন ভাই নুরুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অগণিত সিজদা শুকুর, যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা পবিত্র জুমার দিনে সকালের দিনী প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। আমরা নিজের ইচ্ছায়, নিজের শক্তি, নিজের বলে এখানে আসতে পারি নাই। আল্লাহ তাআলা দ্বীনের জন্য আমাদেরকে কিছু সুযোগ করে দিয়েছেন, কবুল করেছেন, বিধায় আমরা এই দ্বীনী মজলিসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য সকলে মহান রবের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আদর্শ মানার মধ্যে দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি পাওয়া যায়, সেই মহান নেতার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব যে বিষয়টি, সেটা হচ্ছে কবরের 3টি প্রশ্ন এবং আমাদের বর্তমান অবস্থান। খুব মনোযোগ সহকারে সংক্ষিপ্ত সময়ের আলোচনা
মনোযোগ সহকারে শোনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জানি আমরা এই পৃথিবীতে আসার আগে আমরা একটা জগতে ছিলাম, সেটা হচ্ছে রুহের জগৎ। সেই রুহের জগতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুহগুলোকে একত্রিত করে আমাদের কাছ থেকে একটা স্বীকৃতি নিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন যে আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো সেই দিন সমস্ত রুহগুলি আমরা এই কথার স্বীকৃতি দিয়েছিলাম যে কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। রব অর্থ হচ্ছে লালন পালনকারী। তো আমরা এই স্বীকৃতি দিয়ে পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। তো এরপরে এই দুনিয়াতে আসার পরে এই স্বীকারোক্তির উপরে যেন আমরা টিকে থাকতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন নিজ নিজ কওমের কাছে। প্রত্যেক নবী তাদের কওমের কাছে রবের পরিচয় তুলে ধরেছেন, একটা পবিত্র বাক্যর দ্বারা রবের পরিচয় তুলে ধরেছেন। সেই বাক্যটা প্রত্যেক নবী এর দাওয়াতি কাজ করেছেন। সেই বাক্যটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। এই কথার দ্বারা মহান সেই রবের পরিচয় সবার সামনে তারা পেশ করেছে, উপস্থাপন করেছে, নিজ নিজ কওমের কাছে সেই বক্তব্য পেশ করেছেন। যারাই এই বক্তব্যকে স্বীকার করে বিশ্বাস করে সেই নবীর আদর্শ গ্রহণ করেছে তারাই মুক্তি পেয়ে গেছে। আর যারা স্বীকার করে নাই তারা বিপদগামী হয়েছে, শাস্তির সম্মুখীন হয়েছে। বাস্তবে এরকম শাস্তির সম্মুখীন হয়েছে আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে এর বিভিন্ন আলোচনা, বিভিন্ন দিক নির্দেশনা আমরা শুনতে পাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা রুহের জগতে রবের স্বীকারোক্তি দিয়ে এই পৃথিবীতে এসেছি এবং নবী রাসূলদের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে যাতে সেটা ভুলে না যায়, এই দাওয়াতও আমাদের কাছে পৌঁছে গেছে। আমরা শেষ নবী, চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এই পৃথিবীতে আগমন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর আগে চূড়ান্ত সেই তাওহীদের দাওয়াত আমাদেরকে দিয়েছেন। কোরআনুল কারীম তার উপর অবতীর্ণ হয়েছেন এবং তার জীবন আদর্শ, তার কথা, কাজ এবং অনুমোদন, এই তিনটা জিনিসকে বলা হয় হাদিস। হাদিসে কাউলি, হাদিসে ফেলি, হাদিসে তাকরিরি। এর মাধ্যমে, সহিহ সুন্নাহর মাধ্যমে আমাদেরকে রবের পরিচয় দিয়ে গেছেন, যাতে করে আমরা পৃথিবীতে সেই রবকে ভুলে না যাই। এই রবের পরিচয় আমাদেরকে দিয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতিনিয়ত যখন 5 ওয়াক্ত সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত ফরজ সালাত আছে। 17 রাকাত ফরজ সালাতে আমরা 17 বার এই বাক্য উচ্চারণ করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। মানে রবের স্বীকৃতি আমরা সূরা ফাতিহার মাধ্যমে আমরা 5 ওয়াক্ত সালাতের ফরজ সালাত, যেটা 17 রাকাতে 17 বার আমরা এই স্বীকারোক্তি দেই। এবং প্রত্যেক রাকাতে একটা করে রুকু আছে, সেই রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম এই বলে সেই রবের স্বীকারোক্তি আমরা দেই। কেন দেই? রুহের জগতে সাক্ষী দিয়েছি, এই দুনিয়ার জগতে যেন সেই রবকে ভুলে না যাই। এরপরে আমরা সিজদায় লুটে পড়ি, সেখানেও সেই রবের স্বীকৃতি দেই, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে আমরা কি করি? ওই রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা যখন বলি, তখন সেই রবের বরত্বের ঘোষণা দেই, রব্বানা লাকাল হামদ। এইভাবে আমরা রবের ঘোষণা দিই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এই সলাতে আসলে এই ঘোষণাটা বুঝে দিচ্ছি নাকি না বুঝে দিচ্ছি, এটাই আমরা বুঝি না। এটাই আমরা বুঝি না। যদি বুঝতাম তাহলে জীবনে শুধুমাত্র মসজিদে গিয়ে রব মানি, মসজিদের বাইরে গেলে আর রব মানি না। মসজিদে রব মানি, মসজিদের বাইরে যখন যাই তখন আমার আদর্শ, আমার নীতি সব আলাদা হয়ে যায়।
যখন রাজনৈতিক অঙ্গনে যাই তখন আমার রীতি, আমার নীতি, আদর্শ আলাদা হয়ে যায়। এভাবে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে রব হিসেবে আমি আল্লাহকে মানতে পারি না। অবস্থা যদি এরকম হয়, অবস্থা যদি এমন হয় যে মসজিদে গিয়ে রব মানি, বাহিরে রব মানি না, তার মানে আমি যে সাক্ষ্য দিয়ে এসেছি রুহুর জগতে, সেই সাক্ষীর উপরে আমি অটল নাই, আমি সেটার উপরে নাই। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে রব হিসেবে মানতে হবে। মসজিদে যেরকম, সলাতে যেরকম, 5 ওয়াক্ত সলাতে যেরকম, সুন্নত নফল সলাতে যেরকম আমরা রবের ঘোষণা দেই, ওরকম সংসদ ভবনে, আইন বিভাগে, বিচার বিভাগে, রাষ্ট্র পরিচালনায়, পৃথিবীর সব ক্ষেত্রে আল্লাহকে রব হিসেবে সবচাইতে উৎকৃষ্ট স্থানে রেখে যদি আমি জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমি রবকে ভুলে যাব না। এই রব সাথে নিয়ে আমি কবরে যেতে পারবো। সম্মানিত উপস্থিতি, তাহলে রুহের জগতে রব, দুনিয়ার জিন্দগিতে এসেও সেই রব, যাতে সেই রবকে ভুলে না যায়, এজন্য আল্লাহ তাআলার অনেক আচার অনুষ্ঠান আল্লাহ তাআলা দিয়েছেন, অনেক নবী রাসূল, অনেক কিতাবাতি পাঠিয়েছেন। এরপরে দেখেন, যখনই আমরা মৃত্যুবরণ করব, আমাদের যখনই কবরে রেখে আসা হবে, আমরা এই আলোচনাটা কোটি কোটি বার শুনেছি, লক্ষ লক্ষ বার শুনেছি। আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে, অন্ততপক্ষে আমার গবেষণা অনুযায়ী যে বছরে 1 কোটি জালসা হয়। প্রত্যেকটা জালসা মাহফিলে, প্রত্যেকটা অনুষ্ঠানে, সেমিনারে রব নিয়ে আলোচনা হয়, রব নিয়ে আলোচনা হয়। কিন্তু আসলে প্রকৃতপক্ষে রব আমরা চিনতে পারছি কিনা, এটা হচ্ছে আমাদের চিন্তার বিষয়। কবরে আমরা যখনই যাই তখনই আমাদেরকে 3টি প্রশ্ন করা হয়। তার প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে ছিল? তাহলে রুহের জগতে রবের প্রশ্ন, এই দুনিয়ার জগতে রবের প্রশ্ন। বিশেষ করে দুনিয়াতেই বেশি আলোচনা। যে বললাম যে 1 কোটি মাহফিল প্রত্যেক বছরে হয়, তো এখানে রবের আলোচনা হয়, বহু আলোচনা আমরা শুনি। ঠিক এই প্রশ্নটাই কবরের মধ্যে হবে, মান রব্বুকা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক হতভাগা এত কোটিবার এই রবের আলোচনা শোনার পরেও কবরে যায় সে মান রব্বুকা, রব্বি আল্লাহ, এই প্রশ্নের জবাব দিতে পারবে না। কেন পারবে না? সে না বুঝে রবের স্বীকৃতি দিছে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম সিজদায় পড়ে বলছে ঠিক আছে, রুকুতে গিয়ে বলছে ঠিক আছে, কোটি কোটি বার আলোচনা করছে ঠিক আছে, কিন্তু বাস্তব জীবনে চলতে গিয়ে দেখা যাচ্ছে সে রব মানে নাই। শুধু সিজদায় পড়ে, বিপদ আপদে পড়লে, বাবা মারা গেলে, বিয়ের সময়, আবার সন্তান জন্ম হলে, আজান দেওয়ার সময়, ওই সময় হয়তো কিছু নীতি ফলো করছে কিন্তু না বুঝে। কিন্তু প্রকৃতপক্ষে সে তার জীবন দর্শন, তার জিন্দেগির সব ক্ষেত্রে সে দেখা যাচ্ছে যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে রব হিসেবে মানছে। তার অন্য কোনো নেতাকে, অন্য কোনো আদর্শকে, অন্য কোনো নীতিকে সে রব হিসেবে মানছে। তাহলে সে কবরের জগতে প্রথম প্রশ্নের যে উত্তর, সেটা কেমনে দিবে? সেখানে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল? তো যারা দুনিয়ার সব মতবাদ, সমস্ত নীতি রীতি এগুলো দূরে ফেলে যারা প্রকৃতভাবে সব ক্ষেত্রে আল্লাহকে রব হিসেবে মানছে, একমাত্র তারাই কবরের মধ্যে বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আর কেউ দেখা যাচ্ছে যে নামাজের সময় না বুঝে সিজদা করছে, টাকা আছে, হজ করে আসছে, কিন্তু সে নীতি মানছে আরেকটা। তাকে যখন বলা হবে তোমার রব কে, তখন সে বলবে ধর্ম নিরপেক্ষবাদ, সে বলবে আমার রব হচ্ছে আমার জাতীয়তাবাদ, সে বলবে আমার রব হচ্ছে সেই তিস্তিয়া তরিকা, আমার রব হচ্ছে কাদরিয়া তরিকা, আমার রব হচ্ছে নকশাবন্দি তরিকা, আমার রব হচ্ছে শাফি, আমার রব মালিকি, আমার রব হানাফি, আমার রব হাম্বলি। এইভাবে সে যে নীতিতে সে বিশ্বাসী ছিল, যেটাকে সে প্রাধান্য দিছে, ইসলামকে সূক্ষ্মভাবে বিচার করে নাই, সে দেখা যাচ্ছে যে নীতির উপরে ছিল সেই নীতিকে সে রব হিসেবে কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিবে। আবার দেখা যাচ্ছে গোল আলু মার্কা কিছু মুসলমান থাকে, যারা এগুলো কিছু বুঝে না, না বুঝে সালাত আদায় করে, তারা বলবে হা হাল আদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তো তখন বলেন, এই প্রশ্নের জবাব যদি ঠিক মতো যদি না আসে, তাহলে অবস্থা কেমন হবে? তাহলে অবস্থা কেমন হবে? এরপরে প্রশ্ন আসবে আমার দিন উকা, তোমার দিন কি ছিল? কোন দিন তুমি মেনে চলতে?
তোমার আদর্শ কি ছিল, কার আদর্শ তুমি মেনে চলতে। তো ইসলামকে যদি সর্বাগ্রে যদি আমি প্রাধান্য দিতাম বা দিয়ে চলি, তাহলে আমি সেদিন বলতে পারবো আমার দিন, আমার জীবন, আমার আদর্শ হচ্ছে ইসলাম। কোরআন এবং সহিহ সুন্নাহর বাহিরে অন্য কোনো কিছুকে আমি প্রাধান্য দেই নাই, মানি নাই। এটাই হচ্ছে আমার দিন। আমার নাবিয়ুকা, তোমার নবী কে ছিল, প্রশ্ন করা হবে। যদি আমি নবীকে নবী হিসেবে মেনে থাকি, সেই নবীর সুন্নাত, সেই নবীর আদর্শ যদি আমি আমার জীবনে সেট করে থাকি, তাহলে আমি সেদিন বলতে পারবো যে আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে প্রাধান্য দেই নাই, প্রাধান্য না দিয়ে আমার আদর্শ অন্য কেউ, যেমন বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে মাযহাব মানতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে এক লাইন বেশি মর্যাদা দেওয়া হয়েছে মাযহাবকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে একটু বেশি মর্যাদা দেওয়া হয়েছে মাযহাবকে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, অনেকে হয়তো মন খারাপ করবে আমার এই কথা শুনে। আসলে আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলতেছি না, বা কাউকে ছোট করার জন্য বলতেছি না। যেমন সমাজে একটা কথা প্রচলিত আছে এবং বিজ্ঞ আলেমের মুখ থেকেও আমি শুনেছি, আমি শুনে হতবাক হয়ে যাই, অবাক হয়ে যাই, এই কথা একজন আলেমের মুখ দিয়ে কিভাবে বাড়ায়। বিভিন্ন আলেমের মুখ থেকে আমি এরকম কথা শুনেছি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহকে একবার স্বপ্নে 100 বার দেখছে, আল্লাহকে 100 বার দেখছে। নাউজুবিল্লাহ বলেন সবাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফাকে আমরা খাটো চোখে দেখি না, তাকে আমরা শ্রদ্ধা করি, তবে উনি সঠিক কথা আমরা মানি। উনি বলেছেন ইজা সাহাল হাদিসি ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস স্পষ্ট হলে সেটাই আমার মাযহাব। তা আমরা ওনাকে শ্রদ্ধা করি, ওনাকে মানি, কিন্তু কিছু কিছু অন্ধ ভক্ত ওনাকে রব হিসেবে মেনে নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি মর্যাদা দিয়েছে। তারা কি বলে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলাকে 100 বার দেখছে, অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মত ছিল যে আল্লাহ নিরাকার। এখন বলেন তো, আল্লাহ নিরাকার মানে কোনো আকার নাই। যিনি বলছে যে আল্লাহর কোনো আকার নাই, তিনি আল্লাহকে 100 বার দেখছে, আকারই নাই, তাহলে উনি কি দেখছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের দোষ না, এটা তার অন্ধ ভক্তদের দোষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি মর্যাদা তাকে দেওয়া হয়েছে। তাহলে এখানে যখন বলা হবে আমার নাবিয়ুকা, তোমার নবীকে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম না বলে তারা আবু হানিফার নাম বলবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আবু হানিফার নাম বলতে বাধ্য হবে, কেননা তারা কিছু কিছু ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি মর্যাদা তাকে দিয়ে ফেলেছে। যদি প্রশ্ন করা হয় যিনি নবীদের নবী, আখিরি জামানার শ্রেষ্ঠ নবী, যিনি দোজাহানের নবী, সেই নবী আল্লাহকে কয়বার দেখছে, যদি এই প্রশ্ন করা হয়, তাহলে সবাই এক বাক্যে এই কথা বলবে যে মেরাজে আল্লাহ তাআলা তাকে স্পেশাল ভাবে ডেকে নিয়ে 7 আসমানের উপরে নিয়ে গিয়ে তার সাথে সাক্ষাৎ করছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠ নবী, শেষ নবী, নবীদের নবী, দুজাহানের নবী, সেই নবী যদি মেরাজে গিয়ে একবার আল্লাহকে দেখেন, আর আবু হানিফা যদি 100 বার দেখে, তাহলে মর্যাদা কার বেশি বোঝানো হয়? আবু হানিফার মর্যাদা বেশি বোঝানো হয়। এর চাইতে বড় মূর্খতা, এর চাইতে দুঃখজনক কথা আর পৃথিবীতে হতে পারে না। এই জন্য এরকম উদ্ভট এরকম কথা থেকে আমাদের দূরে থাকতে হবে। প্রকৃতপক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই জীবন আদর্শ হিসেবে মেনে নিতে হবে। তাই বলে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে আমরা অসম্মান করছি, এটাও আমরা ভুল বুঝবো না। উনি অবশ্যই বিজ্ঞ একজন মানুষ ছিলেন, উনি ফিকাহবিদ ছিলেন, উপস্থিত জ্ঞানের অধিকারী ছিলেন। তিনার সময় তার চাইতে উপস্থিত জ্ঞানের অধিকারী আর পাওয়া যায় না। আমরা তার ব্যাপারে যতটুকু পড়েছি, যতটুকু গবেষণা করেছি, জেনেছি যে মানুষেরা কোনো সমস্যায় পড়ে তার কাছে গেলে উপস্থিত ভাবে তিনি সেই সমাধান দিতে পারতেন। উপস্থিত সমাধান তাকে আল্লাহ তাআলা এই হিকমা, এই জ্ঞান দান করেছিলেন। আর তার ছাত্রদেরকে তিনি বলতেন, আমার এই সমাধান তোমরা লিপিবদ্ধ করে রেখো না, এটা চূড়ান্ত সমাধান নয়। কেন? এরপরে যদি সহিহ হাদিস স্পষ্ট হয় আমার এই কথার বিপক্ষে, বিরুদ্ধে, আমার কথাটা দেওয়ালে ছুঁড়ে মেরো, আমার কথা সেখানে দাম দিও না। তাহলে এই কথার মাধ্যমে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি কোনোদিন জীবনে কোনো ভুল সিদ্ধান্ত দিয়েও থাকেন,
উনি সেখান থেকে মুক্তি পেয়ে গেছেন এই কথা বলার মাধ্যমে। এই জন্য আমরা নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বাধিক গুরুত্ব দিব। তার স্থানে অন্য কাউকে, তার মর্যাদার জায়গায় অন্য কাউকে কল্পনাও করার চেষ্টা করব না। এরপরে সমাজে আরো যে কত উদ্ভট কথা আছে, এমনও কথা কোন পীরের ভক্তদের মুখ থেকে আমরা শুনতে পাই যে আব্দুল কাদের জিলানীর নাম যদি অজু ছাড়া নেওয়া হয় গায়ের পশম খুলে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এর চাইতে মূর্খতা, এর চাইতে উদ্ভট কথা আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। এইভাবে আরো কত যে উদ্ভট কাহিনী আছে আল্লাহ, মানে আমি খুব আশ্চর্য হই, আমি খুব দুঃখিত হই যে মানুষ এই সভ্যতার যুগে, এই আধুনিক যুগে এত বড় মূর্খতার মধ্যে কিভাবে জীবন যাপন করে। এজন্য আসুন আমরা আসলে এই আলোচনা ওইভাবে সবসময় মুড ভালো থাকে না। তো যাই হোক, আমরা সংক্ষিপ্ত যে আলোচনাটুকু শুনতে মানে আজকে অনুধাবন করছি বা শুনছি, সেটা হচ্ছে কি রব হিসেবে আল্লাহকে মেনে নিব আমরা, যেটা আমরা রুহের জগতেও স্বীকৃতি দিয়েছিলাম। এই দুনিয়াতে এসে যেন রবকে ভুলে না যাই, এই জন্য কোরআন এবং সহিহ সুন্নাহর সঠিক জ্ঞান আমাদের থাকতে হবে। কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে রবের ব্যাপারে সঠিক জ্ঞান আমরা অর্জন করব ইনশাআল্লাহ, যাতে রবকে ভুলে না যাই এবং দিন ইসলামকে যেন আমরা ভুল না বুঝি। এই জন্য কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে দিন ইসলাম বোঝার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন আমরা ভুলে না যাই। এই জন্য নবীর যেটা প্রকৃত আদর্শ, তার হাদিস, কথা, কাজ, অনুমোদন, সেটা আমরা আঁকড়ে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিশেষে বলবো, আমরা এই দুনিয়াতে আমরা ভুলে যাব না এবং কবরের জগতে গিয়ে যেন আমরা সঠিকভাবে এই 3টি প্রশ্নের জবাব দিয়ে কবরের প্রথম মঞ্জিলে যেন আমরা পাশ করে পরবর্তী মঞ্জিলগুলো যেন আমরা সহজ করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝের উপরে অধিষ্ঠ হয়ে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ আমাদের ভাই নূর আলমকে। তিনি এতক্ষণ আমাদের সামনে আলোচনা করলেন কবরের 3 প্রশ্ন ও বর্তমান বাস্তবতা। আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে কবরের 3টি প্রশ্ন কি। অনেক আগে থেকেই অনেকে এই প্রশ্নগুলি মুখস্থ করে থাকেন, মনে করেন যে এই প্রশ্ন মুখস্থ করলে আমি হয়তো সঠিক উত্তর দিতে পারবো। কিন্তু কবরের ভাষা আরবি, কোরআন হাদিসের ভাষা আরবি, ইসলাম জানার জন্য যে ভাষাটা লাগবে সেটা হচ্ছে আরবি। রাসূলের ভাষা কি ছিল? আরবি ছিল। যখন মক্কা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, সেখানকার ভাষাও আরবি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত মানের আরবি শিক্ষা করেছিলেন, উন্নত মানের আরবি শিক্ষা করেছিলেন, কিন্তু কোনো মানুষের কাছে তার শিক্ষাটা হয়নি। এই জন্য তাকে বলা হয় মূর্খ। কি বলা হয়? মূর্খ, উম্মি। কিন্তু তিনি ছিলেন বিজ্ঞ, তিনি ছিলেন বিজ্ঞ, অর্থাৎ তিনি আমাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন, এটা আল্লাহর ঘোষণা। কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞ ছিলেন না বিজ্ঞ ছিলেন? বিজ্ঞ ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, অক্ষর জ্ঞানহীন ছিলেন, কিন্তু বিজ্ঞ ছিলেন। কি ছিলেন? বিজ্ঞ ছিলেন। বিজ্ঞ ছিলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আল্লাহর কাছ থেকে এনেছেন, যেইভাবে আমাদেরকে দিয়েছেন, সেইভাবে যদি আমরা মানি তাহলে আমরা আল্লাহর দাস। আর যদি সেইভাবে না মেনে অন্য কারো মতো মানি তাহলে আমরা গায়রুল্লাহর দাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দলকে 2 ভাগে বিভক্ত করেছেন, একটা হিজবুল্লাহ, একটা হিজবুশ শয়তান। অর্থাৎ আমরা হয় আল্লাহর দাস নইলে অন্য কারো দাস। সেই ব্যক্তি শয়তানও হতে পারে, সেই ব্যক্তি কোনো মানুষ হতে পারে, কোনো নেতা হতে পারে, যেই হোক। আমরা যদি আল্লাহর কথার বিপরীতে চলি তাহলে কি আমরা আল্লাহর দল নই। আর আল্লাহর দল সফলতা লাভ করবে, আর যারা আল্লাহর দল নয় তারা বিফলতা পর্যবসিত হয়ে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হবে। আমরা কি চাই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথ ছেড়ে, আমাদের মাবুদের পথ ছেড়ে, আমাদের স্রষ্টার পথ ছেড়ে আমরা এমন একটা পথ গ্রহণ করি যেই পথে আমাদের ভ্রান্তি ছাড়া আর শাস্তি ছাড়া আর কিছু নেই? আমরা চাই? যদি না চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত সহিহ হাদিস
এটা দ্বারা আমাদের জীবন যাপন করতে হবে। অন্য কারো কোনো কথায় কোনো ছাড় নাই, অন্য কথায় ছাড় নাই। ছাড় নাই। একমাত্র আমাদের দাসত্ব করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ আমাদেরকে দাসত্বের জন্য সৃষ্টি করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দাসত্ব করেছেন সেই মডেল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এবং আল্লাহ বলেছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুকরণ করলো সে আল্লাহ দাসত্ব করলো। অর্থাৎ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম মডেল, উত্তম জীবন আদর্শ। জীবনে সঠিক পথ পাওয়ার জন্য, সঠিক পথ থেকে বাঁচার জন্য যেই মডেল রয়েছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে, অন্য কারোর মধ্যে নাই। অন্য কারো সবাই ইসলাম পরিপূর্ণ হয়নি। এই জন্য সব নবী শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে মেনে নিয়ে তারা ইসলামে দীক্ষিত হতে চেয়েছেন, তারা উম্মত হতে চেয়েছেন। কিন্তু আমরা উম্মত হওয়ার পরেও আমরা গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাফিলতা থেকে মুক্ত দিয়ে সঠিক তাওহীদের অনুসরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক দিন ব্যবস্থাপনার সেই দাওয়াত গ্রহণ করে আমরা যেন উম্মতে মুহাম্মাদি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। এ মর্মে আমাদের কাছে যে আলোচনা হয়েছে, এই আলোচনা আমরা অবশ্যই বুঝেছি যে কবরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন কেন, আমাদেরকে দাস হিসেবে তিনি প্রেরণ করেছেন। আমরা তার ইবাদত কাজ কতটুকু করেছি এটা উনি হিসাব নেবেন। আমি কাজের লোক নিয়েছি 10টা, আমি তাদেরকে হাজিরা দেবো নাকি? জি। যারা কাজ করছে তাদের হাজিরা দেবো। যদি ওর সাথে আরো 2 জন এক্সট্রা কাজ করে আমি তাদেরকে হাজিরে দেবো না, কারণ আমার নিয়োজিত লোক কটা? 10টা। 10টা। আমি 10 জনকে হাজিরা দেবো, ঠিক আছে? 10 জনকে হাজিরা দেবো বা মজুরি দেবো, এই মজুরি নিয়ে তারা চলে যাবে। যদি আরো অগণিত লোক করে তাকে আমি মজুরি দেব না, কারণ কি? তারা আমার হুকুমের বাইরে, নাকি? হুকুমের বাইরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, কি বলেছেন? মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে তৈরি করেছি কি? এই মাটি থেকে। অফিহা নুঈদুকুম, এবং এই মাটি থেকে আমি তোমাদেরকে নীত করবো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং পুনরূপে আমি তোমাদেরকে এই মাটি থেকে পুনরুত্থিত করব। এই কাজটা হচ্ছে আবার বানাইছি আমি, কাজ দিছি আমি, আবার মাটিতে নীত করব আমি, আবার বের করব আমি। সেখান থেকে আমি হিসাব নিয়ে তোমাদেরকে হয় জান্নাত নয় জাহান্নাম দেবো। তো তোমরা কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যে জান্নাতে যেতে চায় না সে যাবে না। কিলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, জান্নাতে যেতে চায় না সে আবার কে? সাহাবীগণ বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুকরণ করলো সে জান্নাতে যাবে, আর যে আমার অনুকরণ থেকে পশ্চাৎপদ রইলো সে জান্নাতে যেতে চায় না। তা আমরা যে জান্নাতে যেতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা আমল কার মতো হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে হবে। সেই রাসূলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমরা উম্মতে মুহাম্মাদি হব। কি হব? উম্মতে মুহাম্মাদি। আমাদেরকে এই নাম দিয়ে আল্লাহ কি বলেছেন? মুসলিম বলেছেন, গারিব বলেছেন। কি বলেছেন? গারিব। আমরা মুসলিম, আমরা গারিব, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা সঠিক পথের অনুসারী। যদি এই পথ না গ্রহণ করে আমি যদি নামে শুধু থাকি তাহলে কি আল্লাহ আমাদেরকে মজুরি দেবেন? দেবেন না। সুতরাং মজুরি নেওয়ার জন্য আমরা প্রস্তুত হই। তাহলে প্রথম প্রশ্নটি কি হবে? আমাদেরকে বলতে হবে মান রাব্বুকা। মান রাব্বুকা। আসলে এখানে আমাদেরকে বুঝতে হবে মান মানে কে, রব মানে প্রতিপালক, পালক। কা মানে তোমার। মান রব্বুকা এটা লিখতে আসে কিন্তু উচ্চারণ করতে মার রব্বুকা। কি? মার রব্বুকা। মার রব্বুকা মানে তোমার রব কে, তোমার রব কে, তোমার রব কে। তাহলে আমরা কি বলবো? রব্বি আল্লাহ। যে আল্লাহকে রব মেনেছে সেই কেবল বলতে পারবে রব্বি আল্লাহ। আর যে মানে নাই তার মুখে এটা আসবে না, সে যতই মুখস্থ করুক, যতই মুখস্থ করুক। এই জন্য আমাদের বুঝতে হবে রাযীতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। রাযীতু বিল্লাহি রাব্বাহু, এই দোয়াগুলি মুখস্থ রাখতে হবে। রাযীতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। রাযীতু বিল্লাহি রাব্বাহু, আমি খুশি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহকে রব হিসাবে পেয়ে। ওয়া বিল ইসলামি দীনা, এবং ইসলামকে আমার জীবনের সংবিধান রূপে পেয়ে।
আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানব, আদর্শ রাসূল হিসেবে পেয়ে আমি খুশি হয়ে গেছি। আর কোন রাসূলের আমার দরকার নাই, আর কোন সংবিধান আমার দরকার নাই, আর কোন রবের বিধান আমি মানতে পারি না। যদি আমরা মনে করি যে এই বিধান ছাড়া অন্য কোনো বিধান মানি, তাহলে আমি নিজের অন্তরকে, নিজের প্রবৃত্তিকে আমি রব বানায় ফেললাম, এবং এই রব বানানোর কারণে আমাকে জাহান্নামের অনন্ত গহ্বরে নিক্ষিপ্ত হতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা কি বললাম। প্রথম প্রশ্নটা কি? মার রব্বুকা, কি মার রব্বুকা, তোমার রব কে? তাহলে আমরা কি বলবো? রব্বি আল্লাহ। রব্বি আল্লাহ। সবাই বলেন মার রব্বুকা। রব্বি আল্লাহ। রব্বি আল্লাহ। এই কথাটা মুখস্থ আমাদের, কিন্তু যারা রব বলে মানেনি আল্লাহকে, তার মুখ দিয়ে এটা বের হবে না। না। সে বলে লা আদ্রি, হায় হায় লা আদ্রি, লা আদ্রি, আমি বুঝতেছি না এটা, এটা আমার বুঝে নাউযুবিল্লাহ। নাই। ও জানা সত্ত্বেও কিন্তু ওখানে ভাষাটা আরবি হবে, ও কিন্তু আরবি শেখে নেই, ওখানে আরবি বলবে লা আদ্রি, আমি জানি না। জানি না। দ্বিতীয় প্রশ্নটা কি হবে? দিনুকা। অমা দিনুকা, অমা দিন। দিনুকা, অমা, আর তোমার কি দিন, সংবিধান কি ছিল? কোনটার পর তুমি ছিলে, কোনটাকে তুমি মেনেছো? অমা দিনুকা। তাহলে আর তোমার দিন কি? তোমার দিন ছিল কি? ইসলাম। তোমার দিন কি ছিল? ইসলাম। যদি আমরা এই ইসলাম বলি, তাহলে ইসলাম আমাকে মানতে হবে। হুম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে কি? ইসলাম। ইসলাম। সুতরাং ইসলাম না মেনে যদি আমি ইসলাম দাবি করি, তাহলে হবে না। তাহলে কি হবে? তাহলে হবে নুরি ইসলাম। তাহলে কি হবে? নূর ইসলাম। নুরি ইসলাম। নুরি ইসলাম নামে এক চোর ছিল। সেই চোর রাত ভরে চুরি করে শেষ পর্যন্ত ফিরে যাচ্ছে ফজরের সময়। ফজরের সময় যেতে যেতে মারছে দৌড়, যে পরিষ্কার হয়ে গেছে, যেহেতু যদি ধরা পড়ে যায় তাহলে মুশকিল। সামনে ছিল একটা অন্ধকূপ। কি ছিল? অন্ধকূপ। অন্ধকূপ চেনা আছে? তো এই অন্ধকূপের মধ্যে ও গেছে পড়ে। ও ছিল মন্দ লোক, অন্ধকূপে পড়ে গেছে। পড়ে যে এখন দেখতেছে আমি কিভাবে উঠবো, উঠানোর তো ব্যবস্থা নেই। এখানে যদি আমি পড়ে থাকি, তাহলে ধরাও খাবো, মায়েরও খাবো, আবার মরেও যেতে পারি একা একাই। নুরে চোর তখন বলছে ইসলাম বাঁচাও, ইসলাম বাঁচাও, ইসলাম বাঁচাও। লোকজন ছুটে চলে আসলো মসজিদে, মুসল্লিরা সালাত পড়বে কেবলই, সব সালাত পড়া বাদ দিয়ে ছুটে আসছে। কিরে ইসলাম বাঁচানো লাগবে, তাহলে ইসলাম বাঁচাও। ইসলামের প্রতি মানুষের যে টান ভালোবাসা, এটা আছে, এটা আছে। কিন্তু ইসলাম মানুক আর না মানুক, এই টান ভালোবাসা আছে। আচ্ছা। ছুটে সব আসলো, এসে ইসলাম যেহেতু কূপের মধ্যে দিল রশি, রশি দেওয়ার পরে ইসলাম রশি বেয়ে উঠে আসলো। উঠে আসার পরে বলছে তুই না নুরি চোর, তুই ইসলামের কথা বললি কেন? বলছে ভাই আমি নুরি চোর হলেও তো আমি নুরি ইসলাম। আমি কি নুরি ইসলাম? আমি যদি নুরি বাঁচাও, নুরি বাঁচাও বলি, তোমরা কি কেউ আমার কাছে আসতে? কেউ তো আসছে না। ফলে আমি বাঁচার জন্য জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ। জান বাঁচানোর জন্য আমি বললাম যে ইসলাম বাঁচাও, ইসলাম বাঁচাও, ইসলাম বাঁচাও। আমাদের অনেক সংগঠন আছে যারা ইসলামের দোহাই দিয়ে অন ইসলামিক কাজ করে, রবের বিরুদ্ধে তারা বিভিন্ন বিষোদাগার করে এবং অনেক চক্রান্ত করে এবং বলে যে কোরআন থেকে অনেক আয়াত বাদ দেওয়া উচিত। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এরপরও সে কিন্তু ইসলাম ইসলাম বলে। কি বলে? ইসলাম বলে। সে কি বলে? ইসলাম বাঁচাও, ইসলাম বাঁচাও, ইসলাম বাঁচাও। আমরা ইসলামের ইজারা নিয়েছি, আমাদের কাছে জান্নাতের টিকিট রয়েছে, এই দলে যোগ দিলেই কি জান্নাত তুমি পাওয়া যাবে। ইসলাম পাবে, জান্নাত পাবে। কিন্তু আল্লাহ সেটা রাখেননি, আল্লাহ সে ব্যবস্থা রাখেননি। যদি কেউ ইসলাম না মানে, ইসলাম যদি কেউ না মানে, তার মুখ দিয়ে এটা আসবে না আমার কি দিন কি ইসলাম। মা দিনুকা। তাহলে তোর দিন কি? ইসলাম। ইসলামও দিনু না, ইসলাম কি? দিনুনা ইসলাম। বা ইসলামও দিনই। ইসলাম কি? আমাদের দিন, জীবন ব্যবস্থা। কিন্তু মানে নেই, কেমন করে মুখ দিয়ে আসবে লা আদ্রি, লা আদ্রি, লা আদ্রি, আমি জানি না। তাহলে আমরা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রশ্ন মুখস্থ করব নাকি কাজে বাস্তবায়ন করবো? কোনটা? কাজে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। কাজে বাস্তবায়ন করলে আমার প্রশ্ন মুখস্থ করতে হবে না, উত্তর মুখস্থ করতে হবে না, একাই মুখ দিয়ে উত্তর বেরিয়ে আসবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে কি? ওমা হাজার রাসূল, ওমা হাজার রাসূল। আমরা আমাদের ভাই যেরকম বললেন যে মা নাবিয়ুকা, বাস এর মধ্যেই সেটা আসছে। মা নাবিয়ুকা, তোমার নবীকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দেখানো হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানহাজ। সরাসরি দেখানো হবে। বলে মা হাজার রাসূল, এই ব্যক্তি কে চেনা?
মা মানে কে? হাজার রাজুল, এই ব্যক্তি। চেনো কি? যারা তার মতো আমল করেছে তারা সবাই তাকে চিনতে পারবে। তার মতো যারা আমল করেছে তারা সবাই চিনতে তাকে পারবে। চিনতে পারবে। কানা হোক, ঠসা হোক, বুবা হোক, যে পর্যায়ের লোক হোক, যখন দেখানো মা হাজার রাসূল, তাহলে কানা কি বলবে? হাজার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, রাসূল না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? এই ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, আমাদের নবী। কে বলবে? কানাও বলবে, ঠসাও বলবে, বুবাও বলবে, সবাই বলবে, সবার জবান খুলে যাবে। কিন্তু যারা মানেনি তাদেরকে শয়তান আসর করার মতন তারা দাঁড়াবে। তারা কথা বলতে পারবে না, তাদের চোখ অন্ধ হয়ে যাবে, কান ঠসা হয়ে যাবে। হাত কি? হাত অবশ্যই কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, ওর নাক, মুখ, কান সব চোখ বন্ধ হয়ে যাবে। ওকে বলে, এই তুমি এই কাজ করছে কেন? তো বলছে, হে আল্লাহ, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার চোখ আগে দাও। আমি না বলবো, চোখ দিয়ে দেখলে না বলা যায়? তো বলো যে আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার অন্ধ করলে কেন? তা আল্লাহ বলো, তুই অন্ধ হলি এই জন্যে তুই আমার বিধান থেকে অন্ধ ছিলি। কি ছিলি? আমার বিধান থেকে অন্ধ ছিলি, আমার বিধান মানিস নাই, ফলে তুই অন্ধ। আমার বিধান না মেনে তুই সুদ খেয়েছিস, ফলে শয়তান আসর করা ব্যক্তির মধ্যে দাঁড়িয়েছিস। তাহলে আমার বিধান যদি তুই মানতি, তাহলে কি? তাহলে কি হতো? আল সঠিক হুম? উচ্চারণ। তাহলে সঠিক ভাবে সে পরিচয় দিতে পারতো যে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হারাম করেছেন না হালাল করেছেন? হারাম। হারাম করেছে, আল্লাহ কি করেছেন? আল্লাহ হারাম। হারাম করেছে। কোন সাহাবী, তাবি এরা কেউ সুদ খায়নি। কেউ, কোন মুসলিম সুদ খায়নি। আমি যদি সুদ খাই, আমার দাবির বড় কি আমি মুসলিম? তাহলে আমার দাবির সাথে কাজের মিল থাকবে। মুখের দাবি যথেষ্ট নয়, কাজে বাস্তবায়ন করতে হবে। আমরা বাস্তবে আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কত রকম দল করি আমরা। আল্লাহ দলের লোক কই? আল্লাহ দলের লোক কই? যদি আজকে প্রোগ্রাম হয়, সব দলকে যদি ডাকা হয়, সব রাজনৈতিক নেতারা যদি ডাকে, তাহলে কি আমরা ইসলামের লোক পাবো? আল্লাহর লোক পাওয়া যাবে? অ্যানুয়াল কলেজে জামাতের প্রোগ্রাম, আওয়ামী লীগের প্রোগ্রাম, বিএনপির প্রোগ্রাম, জমিয়তের প্রোগ্রাম, সবার প্রোগ্রাম ওখানে। তাহলে ইসলামের প্রোগ্রাম কোথায়? ইসলামের প্রোগ্রাম কোথায়? আমরা খুঁজে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের প্রোগ্রাম খুঁজে পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কবরের সঠিক জবাব দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কবরের 3টি প্রশ্ন মনে আছে তো? 1, মার রাব্বুকা। 2, মা দীনুকা। 3, মা হাজার রাজুল। মা হাজার রাজু। রাজুল। এই 3টি প্রশ্ন, এই প্রশ্ন হবে, কিন্তু যদি কেউ কাজ করে এই 3টি প্রশ্নের উত্তর তাকে আর শেখানো লাগবে না। তাকে শেখানো আল্লাহুম্মা আমিন। লাগবে না, অলরেডি একাকি অটোমেটিক বের হয়ে যাবে। কি অটোমেটিক বের ও, হয়। বের হয়ে যাবে? বৃক্ষ কি তার ফলে পরিচয়? ফল দেয়া গেলেই বুঝে যাবে যে হ্যাঁ, এটা এই বৃক্ষ। যদি আপনি আম গাছে জাম খোঁজেন, পাবেন কি? না। কোনো- যদি তেঁতুল গাছ লাগান আর গোপাল ভোগ আম খেতে চান, পাবেন কি? না। সহজ, আমরা সবাই বুঝি নাকি? হুম। কখনো সিংহের পেটে কুত্তার জন্ম হয় না। ভালো করে বুঝে রাখবেন, সিংহের পেটে কুত্তার জন্ম হয় না, এবং কুত্তা কখনো বনের রাজা হতে পারে না। না। মুসলিম এমন একটি ব্যক্তিত্ব, এমন একটি জাতিসত্তা, মুসলিমদের জীবনের দাম যে কত, এটা বলে আমি আর বুঝাতে পারবো না। মুসলিমদের 1 ফুট রক্তের দাম জান্নাতের ইটের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। জান্নাতের ইটের চেয়ে বেশি। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান মাল সব ক্রয় করে নিয়েছেন জান্নাতের সব নাজ নেয়ামত দিয়ে, সব আমিন। নাজ নেয়ামত দিয়ে। উরি আল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে এখন এই ইসলামের জন্য আমরা কি করি। ইসলামের জন্য আমরা কি করি? এক ব্যক্তি তার প্রাণপ্রিয় কুকুর নিয়ে সফর করতেছে। কি প্রাণপ্রিয় কুকুর নিয়ে সফর করতেছে, আর রাস্তায় সাথে নিয়েছে রুটি আর গোস্ত। সফর করতে করতে কুকুরও ক্লান্ত, মালিকও ক্লান্ত। ক্লান্ত হয়ে মালিক রুটি আর গোস্ত খাচ্ছে, আর কুকুর ফেল ফেল করে তাকায় আছে, আর চোখ দিয়ে পানি ঝরছে, চোখ দিয়ে পানি ঝরছে। তখন উনিও কুকুরের ভালোবাসায় চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন, সেই কথা কাঁদছেন। তখন লোকজন শব্দ পেয়ে বলছে, কি ভাই, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তো বলছে, ভাই তুমি বুঝবে না, তুমি যাও, তুমি বুঝবে না, আমি কাঁদছি, আমার প্রাণপ্রিয় কুকুরটা খাদ্য হয়ে মারা যাচ্ছে, তাই আমি কাঁদছি। বলছে, ভাই তোর টুকলার মধ্যে কি?
তো বলছে ওখানে রুটি আর গোস্ত আছে। তো বলছে ভাই ওখান থেকে দুটো রুটি আর দুটো করে গোস্ত দিলেই তো কুকুরটা খেয়ে বেঁচে যায় এবং তার কান্না থেমে যায়। তো বলছে মিয়া তুমি কি ওই বুঝো রুটি আর গোস্ত দিলেই তো আমার টাকা খরচ হয়ে যাচ্ছে, আমার অর্থ নষ্ট হয়ে যাচ্ছে, আমার সম্ভ্রম নষ্ট হয়ে যাচ্ছে, সবকিছু বাতিল হয়ে যাচ্ছে, এটা খেতে আমি বেঁচে থাকি, ওকে বেঁচে রাখার আমার দরকার নাই। আমি চোখের পানি দিচ্ছি বাংলা বাংলা, কুকুরের জন্য আমি কাঁদছি বাংলা বাংলা, কোনো সমস্যা নাই, চোখের পানি দিচ্ছি, কিন্তু টাকা দিলে তোমার অর্থনৈতিক ক্ষতি হয়ে যাবে, আমার পুঁজিবাদ নষ্ট হয়ে যাবে। তার মানে কি আমরা ইসলামের জন্য চোখের পানি দিতে পারি, ইসলামের জন্য অর্থ দিতে পারি না, জীবন দিতে পারি না, সম্পদ দিতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জান মাল সব ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। জান্নাত যে চায় তাকে খরচ করতে হবে নাকি? আর যে জান্নাত চায় না সে কৃপণ হয়ে থাকুক। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের হাতকে, শক্তিকে, তোমাদের সম্ভ্রমকে, তোমাদের ধর্মকে, তোমাদের সত্তাকে ধ্বংস করো না, তোমাদের শক্তিকে ধ্বংস করো না। তার মানে কি এই আল্লাহর পথে দান না করলে, ব্যয় না করলে তুমি ধ্বংস হয়ে যাবে। আর আমাদের বক্তারা ওয়াজ করে টাকা লুফে নেয়, কাজটা বুঝিয়ে দেয় না, কাজটা বুঝিয়ে দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ মুমিনের জানমাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের সমস্ত নাজ নিয়ামতের কি বিনিময়ে। এত নাজ নিয়ামত, জান্নাতের একটা ইটের দাম এত যে এই বিশ্ব হাজার হাজার বার বেচলেও হবে না। আর ওই ইটের চাইতে মুসলমানের 1 ফুট রক্তের দাম কত বেশি এটা বোঝা লাগবে। আমরা মনে করছি কলমের কালির মূল্য বেশি, শহীদের রক্তের মূল্য নাই। এই বলো না হাদিস কি বলতেছে? শহীদের রক্তের চেয়ে কলমের কালির মূল্য বেশি। নাউজুবিল্লাহ। এ থেকে বাঁচতে হবে। এর নাম বিভ্রান্তি। এর নাম কি? বিভ্রান্তি। বিভ্রান্তি থেকে বাঁচতে হবে। তাহলে বোঝা গেছে যে আমরা কি ওই কুকুরের মতন ভালোবাসবো ইসলামকে? না। কার মতো ভালোবাসবো? তাহলে এই জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সাধ্য অনুযায়ী দান করতে হবে, সাধ্য অনুযায়ী দান করতে হবে, সম্মিলিত ভাবে। দানে শ্রেষ্ঠকে মুসলমানদের মধ্যে জানা আছে কি? ওটা সাহাবীদের মধ্যে। আর মুসলমানদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিরা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু আসলে তিনি খুব দ্রুত সেটা ব্যয় করে ফেলতেন, খুব দ্রুত ব্যয় করতে ফেলতেন। আর সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আবু বকর। কিরা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বুঝতে হবে, এইভাবে বুঝতে হবে। এখন আমাদের মধ্যে শ্রেষ্ঠ কে হবে আগাও কি? এই জন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমাল কোনটা? ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সেটা কি? আহসানু আমাল। এটা আহসানু আমাল। তার আহসান মানে ভালো, হাসান মানে ভালো, হাসানানে আহসানুন, আহসান মানে ভালো থেকে ভালো। হ্যাঁ, সবচেয়ে ভালো। যেরকম আলো যোগ আলো, এর নাম উজ্জ্বল। আলো যোগ আলো মানে উজ্জ্বল। রাত যোগ রাত, আধার যোগ আধার, তার নাম অন্ধকার। তার নাম কি? অন্ধকার। তাহলে একজন উজ্জ্বল মানুষের, উজ্জ্বল মুমিনের নিদর্শন কি? সে আহসানু আমাল করবে। আহসান আমাল মানে সবচেয়ে ভালো আমল করবে। আর সবচেয়ে ভালো আমল হচ্ছে আল্লাহর পথে খরচ করে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো মান ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় আছে। ফি সাবিলিল্লাহ মানে কি? আল্লাহর রাস্তায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান তাকুনা লিকালিমাতুল্লাহি আল উলিয়া ওয়া ফি সাবিলিল্লাহ, মান কাতালা লিতাকুনা ফি সাবিলিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জান মাল দিয়ে সংগ্রাম করলো, নিজের সত্তাকে বিলীন করে দিয়ে আল্লাহর রাস প্রতিষ্ঠা করার চেষ্টা করলো, সেই হচ্ছে আল্লাহর রাস্তায়, সেই আল্লাহর রাস্তায়। আর যে বসে বসে ওই অর্থের জন্য লেলিয়ে দিল তার জীবন এবং লেলিয়ান শিখাইছে চলবে, সেই ব্যক্তি কি হতে পারে মুসলিমের মতো? এই জন্য আমাদের জ্ঞান বিজ্ঞান শিখতে হবে, কোরআন হাদিস পড়তে হবে। এই জন্য আল্লাহ বলছেন আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, কি পাপাচারী আর যারা নিরপরাধ মুসলিম তারা কি এক হতে পারে? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কি যারা জানে আর যারা জানে না তারা কি পরস্পর সমান হতে পারে? না। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফেকাও হাদিস চষে।
বুঝতে পারিনি কোনো কিছু, সব কাজেতেই ভুল, রাসূলের আদর্শ ছেড়ে হারিয়েছি কুল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। বর্তমান বাস্তবতায় আমাদের জীবনের প্রত্যেকটি স্তরে কোরআন ও সহিহ হাদিসের আলো পৌঁছে দিন। আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন একমাত্র আমাদের আদর্শ হয় এবং তার উম্মতের কাতারে যেন আমরা দাঁড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।